আওয়ামী লীগের আমলে মোবাইল ফোনে যেভাবে আড়ি পাতা হতো, নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি কিংবা মোবাইল ফোনে আড়ি পাততে ১,৫০০ কোটি টাকা খরচ করে নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার। ব্যক্তির অবস্থান শনাক্ত করতে ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে পুলিশ, র্যাব ও ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এনটিএমসি যৌথভাবে এসব সরঞ্জাম কেনে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের টাকায় কেনা যন্ত্র দিয়ে দমন করা হতো বিরোধী মত। দেশের নিরাপত্তা কিংবা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষার জন্য মোবাইল ফোনে আড়ি পেতে ব্যক্তির অবস্থান শনাক্ত করে থাকে আইনশৃঙ্খলা বাহিনী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। পরিচয় শনাক্তে IMSI ক্যাচার, ILIS, জিপিএস ট্র্যাকার, স্যাটেলাইট যোগাযোগ বিশ্লেষণ যন্ত্র, কথোপকথনে থাকা ব্যক্তিদের শনাক্ত পদ্ধতি এবং ম্যান ইন দ্য মিডল টুলস বিভিন্ন প্রযুক্তি নির্ভর সরঞ্জাম কেনে। বিগত ফ্যাসিস্ট সরকার খরচ করেছে ১,৫০০ কোটি টাকারও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বৈদেশিক গোয়েন্দা বৃত্তি এবং সার্বভৌমত্ব রক্ষায় এমন যন্ত্রের দরকার আছে, তবে ব্যবহারে থাকতে হবে স্বচ্ছতা। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর তানভীর হাসান জোহান বলেন, যত ঘটনাই ঘটুক না কেন সেগুলো হিসেবের মধ্যে আনতে হবে। যে একটি নাম্বার কেন নজরদারিতে আনতে হবে, এর সঙ্গে কারা যুক্ত, এটা যখন জবাবদিহিতার আওতায় আসবে তখন কিন্তু যে কাউকে আপনি চাইলে নজরদারি করতে পারবেন না। গোয়েন্দারা তাদের রাজনৈতিক ও কূটনৈতিক ফায়দার জন্য দেশে অনেক কিছুই করবে, এটাই স্বাভাবিক। কিন্তু গোয়েন্দা সংস্থাকে নিষ্ক্রিয় করলে আমাদের জন্য তা সুফল বয়ে আনবে না। এখানে মূল বিষয় হলো এই গোয়েন্দা বৃত্তিকে একাডেমিকভাবে আনা, জবাবদিহিতার মধ্যে আনা। এদিকে বিগত সরকারের আমলে যত গুম খুন হয়েছে তার জন্য এনটিএমসি দায়ভার এড়াতে পারবে না বলে মনে করেন তানভীর জোহা। তিনি বলেন, আমাদের গোয়েন্দা বৃত্তির যে বিষয়টি সেটার জন্য এনটিএমসি দায়ী এবং তারা এ জাতীয় কাজ করেছে। বিগত সরকারের সময় যত গুম খুন হয়েছে সেগুলো যদি তদন্ত করা হয় তাহলে এনটিএমসি তার দায় থেকে বের হয়ে আসতে পারবে না। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, এসব প্রযুক্তি ক্রয় করতে টেন্ডারের নামে দেওয়া হয়েছে রাজনৈতিকভাবে সুবিধা। নিরাপত্তার জন্য কেনা এসব যন্ত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করা না গেলে মানবাধিকার হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা।